আজই চলে যাবে? হ্যাঁ। আহা, মন খারাপ করে না। তোর পাগল মেয়ে। আমি কি চিরদিনের মতন চলে যাচ্ছি নাকি? না না, একদম না, চোখের জল ফেলে না। গোলাপকে সবসময় ফুটে থাকতে হয়। আসো। হ্যাঁ জানি তুমি আমাকে বেঁচে থাকার মন্ত্র শিখিয়েছ, জীবনের অর্থ বুঝিয়েছ। সেটাকে সম্বল করি আমি তোমার পথে বসে থাকবো, কখনো কাঁদবো না। দেখো, কখনো না। নমস্কার ছোট। নমস্কার স্যার। নমস্কার নমস্কার ছোট। নমস্কার ছোট। নমস্কার ছোট। নমস্কার ছোট। চলে রে। ঠিক আছে, ভালো থাকিস, সাবধানে যাস। সম্রাট, রাত তো অনেক হলো, আমার জিনিস কই? পাবে, এক্ষুনি পাঠাচ্ছি। শোনো, পুরনো জিনিস পাঠিও না, আবার রোজ নতুন জিনিস লাগে। নাহলে এমন বাওয়াল করবো ট্যাকল করতে পারবে না। বেশ তো, নতুন কি পুরনো সেটা তুমি নিজেই দেখে নেবে। জঙ্গল থেকে তুলে আনা তা বুনো ফুল, একদম টাটকা। রেশমি, বলো। খুশি করা চাই, যাওয়ার সময় টাকাটা নিয়ে যাস। বুনো ফুল, দেখি পাশে না টাটকা। Excuse me. May I have a pleasure to introduce myself? আমি হচ্ছে কুমার, এখানকার সমস্ত চা বাগানের মালিক। Oh really? I'm Rosie. Well, glad to meet you. Same to you. যদি একটা পেয়ারা আবদার করে রাখবেন। পেয়ারা আবদার? I like that. আসলে পেয়ারা ছেলেদের আমার ভীষণ পছন্দ। So, what do you want, Mr. Kumar? মানে আপনাকে আমি একটু নিজের মতন করে একা পেতে চাই। চাওয়ার মতো চাইলে নিশ্চয়ই পাবে। বাই। আর শুনুন, আমরা কোথায় কখন দেখা করতে পারি? আপনি চাইলে আজকেই হতে পারে। আজ রাতে টাউন ক্লাবের ডিস্কো থেকে আসুন না, আমার স্পেশাল শো আছে। বাই। এই নাও।
নাও। ডার্লিং, এত দূরে কেন? আমার একটু কাছে এসে বসো না, কাছে এসে প্লিজ। বসবো, আগে এটা নাও। That's like a good boy. থ্যাংক ইউ সুইট হার্ট। জানো কুমার, তোমার জন্য না আমার খুব খারাপ লাগে। খারাপ লাগে? হ্যাঁ, আমার জন্য? আমার জন্য তোমার কেন খারাপ লাগে সুইট হার্ট? তুমি এত বড় ঘরের ছেলে হয়ে নিজেকে কেন এভাবে নষ্ট করছো বলো তো? বড় ঘরের ছেলে, হ্যাঁ? বড় ঘরের ছেলে, হ্যাঁ? কোন সালা বলেছে যে আমি বড় ঘরের ছেলে? হ্যাঁ, সে কি, দুনিয়া শুদ্ধ লোক জানে তুমি এই রায়বাড়ির একমাত্র ছেলে, শুভঙ্কর রায়ের ছেলে কুমার। বুলশিট। হয়ে গেছে আমার কুমার হতে। ডার্লিং, আমি হচ্ছি সঞ্জয়। ওকে ওকে, আমি মেনে নিলাম যে তুমি সঞ্জয়, কিন্তু ডার্লিং তুমি এখানে এলে কি করে গো? কি করে? হ্যাঁ, আমি এখানে কুমার সেজে আছি ডার্লিং। আসলে আমি হচ্ছে বক্সার সঞ্জয়। আমার এই ঘুষির সামনে কখনো কেউ দাঁড়াতে পারেনি, ভবিষ্যৎ পারবে না, বুঝেছো? টাকার জন্য ডার্লিং, টাকার জন্য আমি এখানে চলে এলাম। ওরা আমাকে কুমারের আদব কায়দা চাল চলন সব শেখালো। আমিও আস্তে আস্তে সব শিখে নিলাম। তারপর টাকার জন্য আমি সঞ্জয় থেকে কুমার হয়ে গেলাম। মা, কি রে? শোনো, আসছি। মা এদিকে এসো, দেখো কাকে নিয়ে এসছি। কি বলবি তো? হামিদা বানু, শিখা, আমাদের কলেজে পড়ে, আমার মা। থাক থাক। মা, ও কিন্তু মাঝে মাঝে আমার কাছে ওই নোটস নিতে আসবে। বেশ তো, এর জন্য আমার অনুমতির দরকার কি? না, আমি তোমার অনুমতির কথা ভাবছি না, ভাবছি ওই দুর্বাসা মনি যদি আবার ইয়ে করেন। দেখেছো ছেলের কাণ্ড, নিজের বাবাকে দুর্বাসা বলছে। ওর কাছে তুমি পড়বে, তাহলে তুমিও তোমার বাবাকে এসব বলতে শিখবে। কি হলো? আমি ঠাট্টা করছিলাম, তুমি কিছু মনে করো না। আমার বাবা মা কেউ নেই। কে বললে কেউ নেই? আমি তো আছি। আমি যেমন টিপুর মা, তেমনি তোমারও মা। সত্যি? হ্যাঁ, ঠাকুর করে সামনে দাঁড়িয়ে কেউ মিথ্যে কথা বলে? কলেজ থেকে সোজা চলে এসছো, নিশ্চয়ই খিদে পেয়েছে। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। চল খাবে, চল। প্রতিমা, এই যে তোমার ছেলের তো ডানা গজিয়েছে। আজ সকালে দেখলাম একটি মেয়েকে পাশে বসে কলেজ যাচ্ছে। কি আজে বাজে বকছো? দীপু আমার সেরকম ছেলেই নয়। কাকে দেখতে কাকে দেখেছো? কাকে দেখেছি? আমি আমার নিজের ছেলেকে চিনি না? ট্রাফিকের এদিকে আমি, ওদিকে দীপু। এত দূর থেকে দেখতে পেলে? চোখে চশমা ছিল? না, চশমা বোধহয় ছিল না। চশমা ছাড়াই দেখতে পেলে?
তার মানে তোমার চোখে লোক দেখানো চশমা। আরে না না, চশমা না থাকলে আমি দীপুকে ঠিকই চিনতে পেরেছি। লেখাপড়া ছেড়ে এখন এই সমস্ত হচ্ছে। ওকে বলে দিও আমি এসব সহ্য করবো না। মা, ও মা, মা ভীষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। শিখাকে নিয়ে কোথায় গিয়েছিলে? বাবা, বাবা দেখে ফেলেছেন? হ্যাঁ। কি হবে? কি আবার হবে? সত্যি সত্যি তাতে ওসবের ভেতর নেই। কি রে, চুপ করে আছিস কেন? মা, মা, আমি না সত্যি সত্যি শিখাকে ভালোবেসে ফেলেছি। বস, খেতে বস। হোয়াট? প্রেমে পড়েছে? তাহলে দেখলে তো আমি ভুল দেখিনি। তাহলে বিয়ের কথাটা? খবরদার, এখন ওসব নয়। আগে পাস টাস করুক, পড়াশোনা শেষ করুক, তারপর দেখা যাবে। তার আগে মেয়ের খোঁজ খবর নেই। তুমি গিয়ে মেয়ে দেখে এসো, পছন্দ হলে তারপর কথা। মেয়ে আমার দেখা? হ্যাঁ, তুমি মেয়ে দেখেছো? দীপুর কলেজে পড়ে। মেয়েটি ভারী মিষ্টি। তা বংশ কেমন? ভালো বলেই তো মনে হয়। জানো, ওর মা বাবা কেউ নেই। মা বাবা নেই? তাহলে থাকে কোথায়? মামা বাড়িতে থাকে। 3 মামা। ভাগ্নির জন্য কেউ বিয়ে করেনি। মামাদের কাছে মানুষ হয়েছে। দিদিমণি, ও দিদিমণি, কোথায় গেলে? এই দেখো। বাহ, কি দারুণ! কে দিল? বড় বাবু দিয়েছেন। আর এই দেখো, এটা দিয়েছেন মেজ বাবু। আর এটা ছোট বাবু। কাল বিকেলে তোমাকে পড়তে হবে। কেন? কাল বিকেলে কি? কাল তোমার জন্মদিন। তাই নাকি? খাওয়া দাওয়া হচ্ছে তো? আমি কখন যাব? তুমি এলে মারধর খেতে পারো, মামাদের জানো না তো। না, আমি যাব। তোমার এখন এ বাড়িতে নো এন্ট্রি। নো এন্ট্রি মানে? তোমার জন্মদিন আর আমি উইশ করব না? আমি আসবই। তারপর কিছু হলে সেবা করবে কে শুনি? শোনো, কাল বিকেল তুমি ঠিক 5টার সময় পার্কে চলে এসো। আমি কিন্তু 10 মিনিটের বেশি থাকতে পারবো না, ওকে? Happy birthday to you. Happy birthday to you. Thank you. তোমার জন্য। এখন নয়, এখানে খুলবে না। বাড়িতে গিয়ে ঠিক 10টা বাজতে 2 মিনিট আগে দরজাটা বন্ধ করে তারপর এটাকে খুলবে। কেন? এটাতে কি অ্যাটম বোম আছে? এটাতে অ্যাটম বোম আছে। থ্যাংক ইউ দীপু, কিন্তু তোমার টাইম বোমা তো ফাটলো না। কানে কানে বলি, তুমি শোনো বারবার। তোমায় যে ভালোবাসি, বলছি আবার। হ্যালো, কে? শিখা? আজকে পেপার দেখেছো? হ্যাঁ। পাত্র পাত্রীর বিজ্ঞাপনটা? কেন? মামারা বিজ্ঞাপন দিয়েছে, পাত্র চাই। পাত্র? কার জন্য? আমার জন্যে। হ্যাঁ, তোমার পাত্র তো ঠিক করাই আছে, আমি। তাহলে বিজ্ঞাপনটা দেখে ইন্টারভিউতে চলে এসো। ইন্টারভিউ? আজ্ঞে হ্যাঁ। কি করতে হবে? বড় মামাকে নাটক করে জয় করতে হবে। আর মেজো মামাকে? নাচ গান করে। তাদিন দিন আর ছোট মামাকে? ছোট মামাকে ক্যারাটের প্যাচে। ঠিক আছে।
দিদিমণি তোমার সেই অ্যান্টনি ফিরিঙ্গি এসেছে। কোথায়? পেছনের বাগানে তোমার জন্য অপেক্ষা করছে। রোজ রোজ যে তুমি এভাবে আসছো, একদিন যদি মামাদের হাতে ধরা পড়ো তখন? আরে ছাড়ো তো তোমার মামাদের কথা। মেজো মামা, দীপু, তুমি তুমি কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি, আমি আর এখানে থাকবো না। কেন? আমার বাবা তো এখনো তোমায় স্বীকার করে নেননি। কি বলেছে? বাবা তো আমাদের বাড়িতে গেছিলেন। বাবা বলেছেন আজকের থেকে তোমার সব সব দায়িত্ব আমার। সত্যি? সত্যি সত্যি সত্যি।